হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি যাব। আমার কিছু না, আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি যাব, সবই আপনাদের ভাইয়া। যাই হোক, এর জন্য সকাল সকাল আমি আজকে উঠে পড়ছি, রান্নাবান্না সব কমপ্লিট। এখন আজকে যাব, তাই আর কি রেডি হয়ে নেব। ব্যাগটাকে আমি সব আগেই গুছিয়ে ফেলেছি, যেহেতু যাব তাই আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা, ঠিক আছে? তাই আর কি রিশাদকে আমি সকাল সকাল রেডি করে দিয়েছি। আমি এখন রেডি হয়ে গেছি, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই রেডি হওয়া। এখন আর একটু পরেই রওনা দেবো। জাস্ট অনেক অনেক এক্সাইটেড আমি। অনেকদিন পর যেহেতু আপনাদের ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই আমি অনেক এক্সাইটেড। পেঁপে আছে গাছে, বাইরে নাও। রিশাদ, পেঁপে দিকে আসো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, তাহলে তাড়াতাড়ি বাড়ি। হ্যাঁ, অনেক এক্সাইটেড তো, কি বলতে কি বললে ফেলাই জানি না। অনেক মাস পরে যাচ্ছি। এই যে এই পেঁপেটা, এই যে পাকছে, এই জায়গা দিয়ে হালকা একটুখানি যখন পাকছি তখন একটুখানি ছেঁচা লাগছিল, এর জন্য এখন এই জায়গা দিয়ে কেমন হয়ে গেছে। যাই হোক, এটা 2-3 দিন আগের পাড়া ছিল। এটা 2-3 দিন আগের পাড়া। হ্যাঁ, পেঁপেটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম পাকা, গাছ পাকার মতো এরকম। কিন্তু এখন আরেকটা গাছে আছে পেঁপে, দেখে এখন ওইটা পারবো। কিছুই আমার জন্য না, সব আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ির লোকদের জন্য। এই যে এই পেঁপেটা, পারবা? এই পেঁপেটা হ্যাঁ পারতে তো পারবো, কিন্তু গায়ে তো কষ্ট পড়বে মনে হয়। না, এটা কষ্ট পড়বে না। কষ্ট পড়বে না? গরম দাও। পেরে ফেলেছি, একদম গাছ পাকা। কিন্তু এটা একদম নরম হয় নাই, পুরোটা পাকছে। জাস্ট একদিন ঘরে রাখলে এটা পাইকে যাইবে। সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওইটা বেশি সুন্দর। তোমার চুলায় পানি দিয়েছো আজকে? কোথায়? চুলায়? চুলায় সকালে পানি দিয়েছি, শুকিয়ে গেছে। এই যে দুইটা পানি দিয়ে যাও, আবার কবে না কবে আসো। কবে না কবে আসবো আমি? তোমার শ্বশুর বাড়ি যাইতে আছে, আমি আসবো না? তোমার শ্বশুর বাড়ি কি আমি সারা জীবন থেকে যাবো? ঠিক আছে, পানি দাও। দেখ, এখন আবার চুলায় পানি দেওয়া লাগবে। সব কাজ শেষ করছি, তারপর কাজ কিন্তু শেষ হয় না। কাজ আমার পিছু ছাড়ে না, যতই কাজ করি না কেন। ভালো লাগবে না, এখন আর টাইম নেই আমার চুলায় পানি দেওয়ার। আমি যাই, টাটা, বাই বাই। এই যে আমরা রওনা দিলাম আপনাদের ভাইয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমরা সবাই রেডি, এখন যাচ্ছি। গাড়ি বসতে দেখতে আপনার ভাইয়া তো মেজাজ অলওয়েজ গরম থাকে আমার উপর সব সময়। হ্যাঁ, যদি গাড়ি বসতে না থাকে মানুষ চলে কিভাবে? হ্যাঁ, 2 দিন তো থাকবো, সেইটুকু জিনিস তো নেওয়া লাগবে। হ্যাঁ, 2 দিনের জায়গায় 4 দিন হয়ে যেতে পারে। আর যদি এই যে গাড়ি বসতে দেখেন, এরকমের ব্যাগ দেখেন না, তাইলে ওনার মেজাজ গরম হয়ে যায় অলওয়েজ। রিশাদ, পারুস করে দেখো তো। রিশাদ অর্ধেক পারে। আচ্ছা, আমি আর রিশাদ নিব, তোমার নেওয়া লাগবে না, দরকার নাই। তোমার শ্বশুর বাড়ি, তোমার আচ্ছা তোমরা বাড়ি যাইতে আছি, তারপর তোমার এত এত আমরা যাচ্ছি সবাই। তো কিছুই না, শুধু তোমার শ্বশুর বাড়ি থেকে যাইতে আছি, নাহলে কেন যাইতাম? যাইতামই না। সবাই দোয়া করবেন। আর আমাদের গন্তব্য হলো ভোলাতে। পাখিগুলো দেখো কি পরিমাণ। ওরা প্রত্যেক দিন আসে, আইসা শামুক টোকায় খায়। আর একটা পাখির ওজন নেবে 7 থেকে 8 কেজি। এগুলো শামুক বাঙ্গা পাখি, সারা বিল ভরায় পাখিতে, বুঝছো? দেখো কি পরিমাণ পাখিগুলো এই জায়গায়। একদম সন্ধ্যা পর্যন্ত থাকে, সকাল থেকে পাখিগুলো। বাবা, আমরা চলে আসছি। আমরা কোথায় আসছি? খেয়াঘাট না? লঞ্চটা মিস করে ফেলছি, চলো।
একটুর জন্য আমরাও আসছি, লঞ্চটাও সাইড দিচ্ছে ওই যে বরিশাল লঞ্চ ঘাট, এটা হলো আমাদের। তুমি সব জায়গায় লেট করছো, সব জায়গায় শুধু লেট করো। তুমিও তো লেট করছো, মেয়ে মানুষ রেডি হইতে যে টাইম লাগে, এই জন্যই তো লঞ্চটা মিস করছি আজকে। সবসময় মেয়ে মানুষেরই দোষ থাকে, পুরুষের দোষ থাকে। আমাদের বরিশাল লঞ্চ ঘাট এটা। আজকে ঢাকার লঞ্চ আছে সুরভি 7, সুন্দরবন 12, সেটার নাম কি শুভরাজ 9 মেবি। তো আমরা এখন লঞ্চে উঠবো, লঞ্চ উঠে তারপর ভোলার উদ্দেশ্যে রওনা দেবো। এগুলো হলো বড় লঞ্চ, ঢাকাতে যাবে সন্ধ্যার দিকে, এগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর এই পাশে হলো ছোট লঞ্চ, এইগুলো আমরা উঠবো মূলত। একটু যেন লঞ্চটা ছাইড়ে দিছে, এই যে দেখছো রিশাদ বাবা, লঞ্চ কত বড়। উঠবা, একটাই উঠবা? হ্যাঁ উঠবা না? লঞ্চে ওঠার মুড নাই, এটা তাড়াতাড়ি একটু যাই তো। 1 ঘন্টা বসে থাকা লাগবে আমাদের। 45 মিনিট। আমাদের লঞ্চ কোনটা এখানে? ওই যে প্রিন্স লক্ষ্মীপুর। আসো আসো আসো, ওঠো ওঠো, দাদাই ওঠো, সাবিয়া ওঠো, ফাস্ট ফাস্ট। किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिलरुबा कैसी होगी। এই লঞ্চটা আমি আরো গেছিলাম। ঢোকো। যাও বসো, ওই উঠে বসো। এখানে বসো, এখানে। রংপুর যাইয়া দেখি রঙের মেলায়া, জানালা খুলে দেখি দুধার কলায়া। নেবে কি? অন্য একটা লঞ্চের সাথে বাইদা নিয়ে যাইবে। একটা বিশাল ঝামেলায় পড়ে গেছি আমরা, আমাদের লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো আমরা এই জন্য লঞ্চ ঘাট দিচ্ছে এক জায়গায়, পিছনে একটা লঞ্চ আসবে, তো ওই লঞ্চে আমরা যাব। আইবেন আপনারা আগে রয়েছেন কি? আমরা এখন আরেকটা লঞ্চে উঠছি, কারণ আমাদের সেই লঞ্চটা নষ্ট হয়ে গেছিল। এখন অন্য একটা লঞ্চে আমাদেরকে উঠিয়ে দিছে, তাইলে আমরা কিভাবে যাব? 1 ঘন্টা বসে রয়েছি, তারপর একটা লঞ্চ আসছে, এখন একটা লঞ্চে উঠছি আমরা। তো আমাদের বাসে উঠতে হবে, এই যে বাস আছে। যাবে কই বাস? এইটা দৌলত খানের বাস নাই। আচ্ছা স্যার মাত্র গেছি গে। তো বাস নাই, আমাদের অটোতে যাইতে হইবে এখন দৌলত খান। এটা ঝামেলায় পড়লাম, বাস নাই, বাস নাই। বাস নাই? ওটা কোন জায়গায় যায়? ওটা ভেদুরিয়া যাইবে। কি অবস্থা? মানে লেটের উপরে আরো late। আজকে আমাদের কপালটা খারাপ কিনা বুঝি না, মানে লেটই হইতেছে শুধু। আমরা চলে আসছি, মাত্রই আসছে পৌঁছছি। তো খিদা পাইছে, আমরা বাইরে কোনো খাবার তো যেহেতু খাই না, মানে ভাত খাই না, বাড়ি খাবার, এই জন্য আমার ভাই আবার বিরিয়ানি আইনা রাখছে আমাদের জন্য। সাবিয়ার ভাই আবার বিরিয়ানি আনছে, রিশাদের মামা আমাদের জন্য। তো বিরিয়ানি খাইতেছি এখন। এখন খাবো।
আমরা চলে আসছি রিশাদের মামা বিরিয়ানি আনছে রিশাদের জন্য। রিশাদ, বিরিয়ানি কেমন? খাইয়ে দেখো না। আচ্ছা খাইয়ে দেখো তো কেমন। তো নিয়ে আসছি আমি খাইছি, বিরিয়ানি ভালোই। অনেকগুলা গোস কিন্তু অনেকগুলা গোস। অনেক গোস, আর বিরিয়ানিটা ভালোই, অনেক টেস্ট। বিসমিল্লাহ। তুমি আগে বিসমিল্লাহ করছো। গোসের সাথে মারামারি করি। বিসমিল্লাহ। কেমন বাবা? এমনিতেই আমার বিরিয়ানি অনেক পছন্দ। রিশাদ শুধু মানে বলতে পারে অনেক মজা, এই কথাটাই বলতে পারে, আর কোনো কথা বলতে পারে না। কোনো জিনিস খাই শুধু রিভিউ দিয়ে অনেক মজা, শেষ, এতটুকুই বলতে পারে। তুমি তো দেখো তো হ্যাঁ কেমন। বিসমিল্লাহ। ভালো। মজা। মজা না? সামনের চিকা করতেই না কা আমি খাইছি তো এর জন্য। তো আজকে অনেক ক্লান্ত, যেহেতু আজকে আর ভিডিওটা বেশি বাড়াইতেছি না, কালকে আবার ইনশাল্লাহ। আজকে কত মানে কষ্ট করে আসা লাগছে, কারণ আসার সময় লঞ্চ নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা বসে রয়েছে লঞ্চের জন্য। আইসা দেখি বাস নাই, বাস বন্ধ। তারপরে আবার অটোতে আবার রিজার্ভ করে তারপরে আসা লাগছে। মানে সিদ্ধতের অভাব নাই। আজকে যদি আপনাদের ভাইয়া না আসতো, আজকে আমি কি করতাম, মানে রাস্তায় বসে আমি কান্না করতাম একা একা। আসলে এছাড়া আর উপায় ছিল না। আজকে আমার আসার কথা ছিল না, পরে চিন্তা করলাম একটা কিভাবে যাবে, পরে আজকে আসছি। ওকে, তো আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা।